এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, আমরা আজ থেকে এটা শুরু করছি, সেটা অ্যাফার্মেশন। ওকে, অ্যাফার্মেশন এটা যে আমি যে কথাটা বলবো সেই কথাটা তোরা রিপিট করবি 3 বার নিজের মনে, বা কেউ বলেও বলতে পারিস। সেটা হচ্ছে, এবং যখন বলবো আই, আই মানে আমি নয়, অপ্রতিম নয়, আই মানে তুই। ওকে, সো দ্য সেন্টেন্স ইজ আই ট্রাস্ট মাই সেলফ। এটা নিজেকে বল 3 বার। আই ট্রাস্ট মাই সেলফ মানে হচ্ছে আমি নিজেকে বিশ্বাস করে আমি পারবো। 3 বার নিজের মন মনে নিজেকেই বল। হয়ে গেলে বলবি ডান। ওকে, ডান। ভেরি গুড, ডান ডান। ওকে। আরেকটা জিনিস হচ্ছে, মোবাইল ফোন হাতে রাখবি না, মোবাইল ফোনটা আইদার সামনে রাখবি, মিউট আনমিউট করার সময় অবভিয়াসলি টাচ করতে হবে, বাট দেওয়ালে বা কোনো বইয়ের উপর। ওটাকে টিচার ধর, লাইক ওটাকে ছুস না বেশি। ওকে, স্টার্ট। আচ্ছা, কারোর কোনো আইডিয়া আছে হোয়াট ইজ ফোর্স বল, এটা কি হয়? এনি আইডিয়া? জাস্ট গল্পের মতো করে বল, যা আসছে মাথায় বল বল। আমি একরকম দলই বুঝি। ডল? হ্যাঁ, না বল যার মানে, মধ্যে অনেক গুণ আছে। না বল ফোর্স মানে এটা ধর এরকমই বলি, যেমন ধর আমি কাউকে ঠেলে দিলাম, এটা একটা বল, এটা একটা ফোর্স। ওকে, বলছি এটা ক্লাস 6 এর। স্যার, বল মানে ক্ষমতা। হুম, বল মানে ক্ষমতা, ইয়েস। এটা ক্লাস 6 এর কোন চ্যাপ্টারটা, তোরা যদি বই পাবি কোন চ্যাপ্টারটা নিয়ে কথা বলছি আমরা সেটা জানিয়ে দিই আগে, কোন পাতা কোন পেজ, এন্ড দেন আমরা সেটাকে নিয়ে ডিসকাস করা শুরু করবো। জাস্ট একটু দাঁড়িয়ে যা, তার আগে একটা কোশ্চেন কর, এটা নিয়ে ভাব একটু। কোশ্চেনটা বলি, কোশ্চেনটা এটা যে 532 equals to a plus 100 into b plus c, সরি 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 একটু ভুল হয়ে গেল আমার, a plus 10 into b plus 100 into c, তাহলে a plus b plus c equals to কত হবে? চেষ্টা কর, আমি আছি সবাই। আচ্ছা, একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি হালকা, হ্যালো, তার আগে চেষ্টা কর এটা। আচ্ছা, নামগুলো একটু প্লিজ বল, কে কে আছিস? অস্মি, ঋষিজা, অন্বেষা। আমি অসি। হ্যাঁ, অস্মি, ঋষিজা, অন্বেষা। অন্বেষা। নেক্সট সায়নী। সায়নী, তারপর কেয়া। বল। কেয়া। কেয়া, আর নেক্সট নির্নেতা। নির্নেতা। নির্নেতা, তুই এখন আমাদের আপাতত প্রথম, যেহেতু তুই আগে ক্লাস করিসনি তাই তো, মানে এই রিসেন্টলি ক্লাস করিসনি, আজকে ফার্স্ট ক্লাস? ফার্স্ট ক্লাস। হ্যাঁ, তো তোর যেহেতু কয়েকটা জায়গায় নেগেটিভ ফিডব্যাক পেয়েছি, আমাকে বলছিল একজন যে তুই কয়েকটা জায়গায় বুঝতে পারিসনি, তো আজকের ক্লাসে যা হবে, এটা তোদেরকে হয়তো বলা হয়নি, সেটা হচ্ছে আজকের ক্লাসে যখনই মনে হবে যে বুঝতে পারছিস না, প্লিজ রাইট ডাউন দ্য টাইম। যেমন এখন বাজছে কটা, ঘড়িতে কটা বাজছে বল, এখন কটা বাজছে? 10। 8টা 10। তাহলে 8টা 10 যদি লিখে নিস এবং পরে আমাদেরকে জানাস, জাস্ট কিছু লিখে জানাতে হবে না, জাস্ট লিখবি 8টা। আমি যেমন দেখিয়ে দিচ্ছি তোদেরকে, এরকম যে করেনি সেটা নয়, দেখে নে। অর্ণ
এটা সরি ক্লাস 7 ক্লাস 6 লেখা আছে। ওকে, দেখ এই জায়গাটা পড়বি। বলছে স্যার ফার্স্ট অ্যান্ড লাস্টের ম্যাথটা বুঝতে পারিনি, একটু ভিডিও করে বলে দেবেন। আমি লিখলাম কি টাইম নোট করেছিলি? তখন বললো হ্যাঁ। কটা? না স্যার 8:20। তখন ওই টাইম হচ্ছিল 8:20, অর্থাৎ কালকের এটা কথা বলছি। তাহলে যখনই 8:20 বলে দিল আমরা কিন্তু সেটা বুঝতে পেরে যাব। ওকে, তো একটু যখনই বুঝতে পারবি না কোনো জিনিস, প্লিজ টাইমটা একটু নোট করে নিস। আর চেষ্টা করবি ইনস্ট্যান্টলি জানানোর যে স্যার এটা বুঝতে পারলাম না, সরি সরি, সত্যি সত্যি। নির্ণয়তা হ্যালো, শুনতে পাচ্ছিস? বুঝতে পেরে গেছিস পুরো ব্যাপারটা আমি কি বললাম? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। এটা একটু কর, তারপর আসছি। মৌসুমি বলতে পারবি? স্যার আমি বলবো। হ্যাঁ বল। a প্লাস বি প্লাস সি প্লাস সমান 10। 10 এক্সপ্লেন কর একটু। আচ্ছা সবাই এবার শুনবি মৌসুমির এক্সপ্লেনেশনটা, ও কি বলছে বল। এখানে 532 হুম, সমান a প্লাস 10 প্লাস বি প্লাস 100 প্লাস সি যেমন আছে সেটা লিখতে হবে। হুম, তারপরে তারপরে স্যার আমি এই সিটাকে 5 ধরছি, মানে হুম, 500 আছে তাই 5 ধরছি, তাই 5 ইন্টু 10, এই 5 ইন্টু 100 করছি। হুম, আর এখানে যে 3টা আছে, এই 3টাকে আমি বিটাকে 3 ধরছি, দিয়ে 10 ইন্টু 3 করে 30 করছি। আর 2 যেখানে আছে এর এখানে 2 বসিয়েছি, ওকে। স্থানীয় মানে স্যার ভেঙেছি। তারপরে এটা স্যার a প্লাস বি প্লাস সিটা কি কি হচ্ছে 2 প্লাস 3 প্লাস 5 দিয়ে বার করেছি। ওকে, আমি বলে দিই আরেকবার। দেখ আমরা এটা ক্লাস অ্যাকচুয়ালি ক্লাস 4-5 এর। যখন আমরা লিখি 2, 2 মিন্স 2, যদি লিখি 32 এটার মানে কি হয়? এই 2 এর মানে 2, এই 3 এর মানে কিন্তু 3 নয়, এই 3 এর মানে কি হয়? হ্যালো সবাই একসাথে বল। স্যার 30 30, না 30। এক্স্যাক্টলি। কারণ ওকে, কারণ এটা হচ্ছে এককের সংখ্যা, এটা হচ্ছে দশকের সংখ্যা। দশক কেন বলি? কারণ প্লেস ভ্যালুটা এর 30, কারণ এই সেকেন্ড টার্মে আছে, এই সেকেন্ড প্লেসে আছে, তার জন্য 10 দিয়ে গুণ করতে হবে। দেখ 10 দিয়ে গুণ করলাম, 10 3 30, 30 প্লাস 2। যদি আমি লিখি 420, এটার মানে হচ্ছে 0 মানে 0, এই 2 মানে 10 ইন্টু 2 20, প্লাস এই 4 মানে নির্ণেতা কি হবে বল দেখি, এই 4 মানে কি হবে? স্যার 400 হবে। ভেরি গুড, এই তো, তুই না পারার কিছু নষ্ট, 400 হবে। এখানেও তাই, দেখ এখানে 2 মানে 2, 10 ইন্টু বি, বি মানে কি হবে বল, কোনটা হবে? কোনটা হবে এটার স্যার মধ্যে? 30 হবে। না, 10 তো অলরেডি লিখে দেওয়া আছে 10, তাহলে বি এর ভ্যালু স্যার 3। 3। আর 100 ইন্টু সি করা আছে, তাহলে সি এর ভ্যালু কোনটা হবে? 5। বোঝা গেছে নির্ণয়তা? হ্যালো নির্ণয়তা, এটা বুঝতে পেরেছিস কেন 5 হলো, কেন 500 হলো? বুঝতে পারলাম না। হ্যাঁ, দেখ যখন তুই 400 বললি, এটার মানেটা কি? 4 ইন্টু 100, তাই না? তাই নয় কি? 4 ইন্টু 100। তো এই 100টা কেন আনলাম? 100টা এই কারণে আনলাম কারণ এটা একক, এটা দশক, এটা শতক। শতক মানে 100, মানে 100 ইন্টু 4। কেন 4? কারণ লেখা আছে 4। আমি একটা ফ্রেজ দিচ্ছি, আবার বলবি সবাই। স্যার আমি তো এবিসি গুলো অন্যও ধরতে পারি। হ্যাঁ নিশ্চয়ই, ডেফিনেটলি। এ এর ভ্যালু কত হবে, বি এর ভ্যালু কত হবে, সি এর ভ্যালু কত হবে, পারবি?
চেষ্টা কর। নতুন কে জয়েন হলে একটু জানাবি। সায়ন্তনী, একটু নামটা জানানো যাবে? সায়ন্তনী দাস লেখা রয়েছে, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না, যদি জানান। আচ্ছা, নাম স্যার মাই নেম ইজ সমন্বয় দা। ও সমন্বয়, হ্যাঁ ঠিক ঠিক, ওকে। চেষ্টা কর, আমি যে ম্যাথসটা দিলাম একটু ট্রাই কর, তারপর আমরা সায়েন্সে ঢুকছি। স্যার হয়ে গেছে। কত অ্যান্সার? স্যার a সমান 3 আর b সমান 4 আর c সমান 6। দেখ কেন হলো, এ মানে সিঙ্গেল এ, এটা 3 লিখলাম। 4 তো সেকেন্ড পজিশনে আছে না, দশক, তাহলে 10 ইন্টু 4, 100 ইন্টু সি। 100 কেন? বিকজ 1 2 3 নাম্বার পজিশনে আছে, অর্থাৎ শতকের ঘরে আছে। 100 ইন্টু 6, 6। 3 প্লাস 4 প্লাস 6 করবো। এ এর ভ্যালু কত? 3, বি এর ভ্যালু 4, সি এর ভ্যালু 6। এবার আমাকে বল, এটা কে বুঝতে পারলি না সে হ্যান্ড রেজ করবে। স্যার আমি বুঝতে পারলাম না। আচ্ছা হ্যাঁ, তুই তো নতুন জয়েন করলি। সমন্বয়, তাই তো? স্যার আচ্ছা, হৃষিকা বা অন্বেষা, এটা বুঝতে পেরে গেছিস? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে। আচ্ছা আমি একবার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ননেস এসছে, উস্মি, কেয়া, নির্নেতা, ঋষিজা, সমন্বয়, সায়নী এসছে কি? হ্যালো সায়নী, আছিস? হ্যাঁ স্যার। ওকে, আর ওকে ঠিক আছে, আর সমন্বয় রয়েছে, মারিয়াম নেই। ওকে, এখানে ব্যাপারটা হচ্ছে আমরা যখন 2 লিখি, 2 মানে 2, কিন্তু 32 মানে কি 32 না, 32 মানে 2 প্লাস কি লিখবো? হ্যালো, 30। এই 30টা কেন লিখলাম 30? এটার মানে হচ্ছে এখানে 3 কেন লিখলাম না? বিকজ এটা দশক, দশক মানে 10 দিয়ে যাকে গুণ করতে হবে, কাকে? 3 কে। যদি আমি 532 লিখি, এটার মানে হলো এই 2টা তো 2 থাকবে, এই 3টা হবে 10 দিয়ে গুণ, প্লাস এই 5টা হবে কি দিয়ে গুণ? হ্যালো সবাই একসাথে, সবাই একসাথে বল, কি হবে? 5টাকে 100 দিয়ে। 100 দিয়ে গুণ। 100 দিয়ে। 100। পারফেক্ট, ভেরি গুড। এরপর আমরা আসি সায়েন্সে। আচ্ছা, কে ইংলিশ মিডিয়াম ওয়েস্ট বেঙ্গল? হ্যাঁ বল। স্যার বলছিলাম যে আমি ওই এ বি সি এর একটা অন্য মান বার করেছি। নিশ্চয়ই, ডেফিনেটলি, ওটাও হবে। আজকে আমিই দেখলাম অন্য মান দিয়েও হবে সামহাউ। স্যার আমি বার করেছি একটা। হ্যাঁ বল কত? আমি এটা ধরেছি 3 আর বিটা ধরেছি 14 আর সিটা ধরেছি 5। আচ্ছা, তাহলে 3 ইনটু এটা 3 প্লাস 14 মানে 70 প্লাস টোটাল হচ্ছে হ্যাঁ টোটালটা তো হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে কে ইংলিশ মিডিয়াম ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে? হ্যান্ড রেজ কর। কেউ নেই তার মানে। যারা বাংলা মিডিয়াম ওয়েস্ট বেঙ্গল বোর্ড, হ্যান্ড রেজ কর। সায়নী, হ্যান্ড রেজ করিসনি কোনোটাতেই তুই কি? হ্যালো সায়নী, হ্যালো 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 হ্যালো। হ্যাঁ হ্যান্ড রেজ কর। বাংলা মিডিয়াম না ইংলিশ মিডিয়াম কোনটা, সেই অনুযায়ী। যদি বাংলা মিডিয়াম হয়ে থাকে, বাংলা মিডিয়াম। ওকে থ্যাংক ইউ। সায়েন্সে ঢুকছি একটু প্লিজ, দেখবি। দেখ স্যার এটা
অ্যান্সার হবে 645। হ্যাঁ, এক্স্যাক্টলি, ভেরি গুড। আচ্ছা, আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, পারস্পরিক নির্ভরতা অর্থাৎ ডিপেন্ডেন্সি। আচ্ছা, তোরা কিভাবে আমার উপর নির্ভর? তোরা কি আদৌ আমার উপর নির্ভর আছিস? হালকা হালকা। হ্যাঁ। ইয়েস, কেন না আমি, হ্যাঁ আমি কিছু হ্যাঁ, কিছু স্যার। জানাচ্ছি, তোরা জানছিস, ভালো লাগছে, হ্যাঁ এটা তো জেনে গেলাম, বা বা বা, তো সামহাও। আচ্ছা, আমি কি তোদের উপর নির্ভর করে আছি? অবভিয়াসলি ইয়েস, অবভিয়াসলি ইয়েস। তোরা পড়ছিস বলেই আমার এইভাবে চলছে, তাছাড়া আমি অন্য কাজ করতাম হয়তো। যাই হোক, বক্তব্য এটা যে এই যে ডিপেন্ডেন্সিটা, এই যে নির্ভরশীলতাটা, এটা অনেক রকমের হতে পারে। নির্ভরশীলতা অনেক রকমের হতে পারে, যেমন পজিটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ, পজিটিভ জিরো, নেগেটিভ জিরো। স্যার এগুলোর মানে কি স্যার? পজিটিভ পজিটিভ মানে হলো যে যে দুজন আছে সেই দুজন একে অপরকে সাহায্য স্যার আমি এর একটা উদাহরণ দেব। হ্যাঁ আমি বলি, আগে বলে নিই সবগুলো, তারপরে উদাহরণগুলো চাইবো। পজিটিভ পজিটিভ মানে হচ্ছে যে দুটো এ আর বি আছে ধর, তো একে অপরের সাহায্যে আসছে। তুইও আমাকে সাহায্য করছিস, আমিও তোকে সাহায্য করছি, তাতে আমারও ভালো হচ্ছে, তোদেরও ভালো হচ্ছে। পজিটিভ পজিটিভ। পজিটিভ নেগেটিভ মানে কি? পজিটিভ নেগেটিভ মানে দুটো ব্যক্তি রয়েছে, নাও এরা দুজন এমন ভাবে আছে, এর তো প্রফিট হচ্ছে, এর তো ভালো হচ্ছে, কিন্তু না এর খারাপ হচ্ছে, এর খারাপ হচ্ছে, সামহাও ওর লস হচ্ছে। নেগেটিভ নেগেটিভ মানে কি? দুজন আছে, ওরা এমন এমন কাজ করছে, দুজনের নেগেটিভ হচ্ছে। অর্থাৎ দুজন যদি মারপিট করছে ধর রাস্তার মাঝে দাঁড়িয়ে, এর নাক ফাটিয়ে দিল, ওর মাথা ফাটিয়ে দিল, তবে দুজনেরই লস হচ্ছে। নেগেটিভ নেগেটিভ। পজিটিভ জিরো মানে কি? এ আছে, এ আছে, এর তো প্রফিট হচ্ছে, এর কিছুই হচ্ছে না, না খারাপ কিছু হচ্ছে না ভালো কিছু হচ্ছে। নেগেটিভ জিরো মানে কি? এর খারাপ হচ্ছে, কিন্তু এর ভালো হচ্ছে না খারাপ হচ্ছে না, নিউট্রাল। ওকে, আমি এবার জিজ্ঞেস করব সবাইকে একটা, মানে এটাই যেটা বোঝালাম, নির্ণেতা। পজিটিভ নেগেটিভ মানে কি বোঝা? স্যার পজিটিভ নেগেটিভ মানে ক্রেতা বিক্রেতার সম্পর্কের মতো। হ্যাঁ, মানে বল, একটু একটু এক্সপ্লেন কর। কারণ যিনি ক্রেতা তিনি কিনছেন, অর্থাৎ তাকে একটা জিনিসের জন্য টাকা দিতে হচ্ছে, তো তার একটু লস হলো, কিন্তু যিনি বিক্রেতা তার টাকা, লাভ না হচ্ছে না না, কারণ সে একটু টাকা পেয়েছে। ওকে ওকে, টাকা দিলে কি লস হয়? না, তার কোনো মানে নেই, টাকার বদলে তো সে জিনিসটাও পাচ্ছে না। জিনিসটাও হতে। হ্যাঁ, আমি তো টাকা দিয়ে জিনিস পাচ্ছি, তো লস তো না হয়নি। নির্ণেতা বলতে পারবি? হ্যালো, পজিটিভ নেগেটিভ মানে কি, কি বোঝালাম? হ্যালো নির্ণেতা। আমি নির্ণেতাকে একটু এখন ফোকাসে রাখছি, কারণ তোরা সবাই ফার্স্ট ক্লাস করেছিস, তো ওর এটা ফার্স্ট ক্লাস, তো ও হয়তো কিছু ভুল করে, মানে ভুল বুঝে হয়তো একটু কনফিডেন্স কম হয়ে যেতে পারে যদি না বুঝতে পারে। হ্যালো নির্ণেতা, পজিটিভ নেগেটিভ মানে কি বুঝলি? বল একটু, মাইকটা অন কর প্লিজ। হ্যালো নির্ণেতা, এটার মানে কি বল? এই যে পজিটিভ নেগেটিভটা বোঝালাম, এটার কি মানে বোঝা? স্যার বুঝিনি ভালো। আচ্ছা, স্যার একজনের লাভ হবে একজনের ক্ষতি হবে। একদমই তাই। এটা কে বললো? স্যার কেয়া। কেয়া, হ্যাঁ। একজনের লাভ হবে একজনের ক্ষতি হবে, এই তো সিম্পল ব্যাপার। নির্ণেতা শুনছিস তুই মন দিয়ে? হ্যালো, কোথায় অসুবিধা হলো বল, তুই একটু খুলে বল, কোথায় কোথায় অসুবিধা হলো এটা? মানে এই যে আমি পজিটিভ পজিটিভটা যখন বললাম, এটা বুঝেছিলি? হ্যাঁ স্যার। আচ্ছা, এটার মানেটা বল, পজিটিভ পজিটিভ মানে?
স্যার দুইজনেরই লাভ হলো। এই তো ব্যাপার। তাহলে পজিটিভ পজিটিভ মানে দুজনের লাভ হলো, পজিটিভ নেগেটিভ মানে যার পজিটিভ তার লাভ হয়েছে, নেগেটিভ মানে ক্ষতি হয়েছে। নেগেটিভ নেগেটিভ মানে দুজনেরই ক্ষতি হয়েছে, মারপিট হয়েছে দুজনের মধ্যে। পজিটিভ জিরো মানে হচ্ছে, পজিটিভ জিরো মানে হচ্ছে একজনের লাভ হয়েছে আর অন্যজনের কিছুই হয়নি, না লাভ না ক্ষতি। ওকে, এরপর অস্মি কি বলছিলি বল, কিছু উদাহরণ দিবি বলছিলি। স্যার প্লাস প্লাসটাই বলবো। বল। স্যার গরু আর গোবক। গরু আর গোবক। স্যার প্লাস মাইনাসটা বলছি। হ্যাঁ, প্লাস মাইনাসটা বল। কৃমি। কৃমি, ঠিক। এবার প্রত্যেকটা আমরা এক্সাম্পল দেব। আমি এক্সট্রা এক্সাম্পল কিছু দেবো না, তোদের বইয়ে যেগুলো আছে বা তোদের সিলেবাসে যেগুলো আছে, বাট এক্সট্রা লিখলে হয়তো কেউ না জেনে কেটে দিতে পারে এক্সামে। সো আচ্ছা, এই যে বার্ডস, পাখিরা, পাখিরা বাসা বাঁধে, ঘুরে যাচ্ছে কেন লেখাটা, বাসা বাঁধে গাছে। তাহলে সবাই একসাথে বলবি, পাখিদের লাভ হয়, ক্ষতি হয়, না কিছু হয় না? হ্যালো, সবাই একসাথে। লাভ হয়। ভেরি গুড, লাভ ভেরি গুড। ওকে, আর গাছের কি হয়? গাছের কিছুই হয় না। এক্স্যাক্টলি। তাহলে পজিটিভ জিরো। এটা যারা বুঝতে পেরে গেলি যে পজিটিভ জিরো কেন লিখলাম, হ্যান্ড রেজ কর, হ্যান্ড রেজ কর প্লিজ। ভেরি গুড, চল নেক্সট। তোদের বইয়ের অনুযায়ী যাচ্ছি, কোনো অসুবিধা নেই। যখন বইটা পাবি হাতে তখন মনে হবে যেগুলো স্যার কি, এগুলো সব পড়ানো হয়ে গেছে, স্যার নতুন কিছু বই দিন, এগুলো স্যার পড়তে ভালো, মানে ক্লাসে হয়তো টিচারদেরকে বলবে স্যার এগুলো পড়ানো হয়ে গেছে, নতুন কিছু দিন স্যার। ওকে, গাছে পাখি ছাড়া আর কি কি থাকতে পারে? হ্যালো স্যার গাছে ফুল, গোপী ফুল, পাতা, ফল। নো 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 নো, ওগুলো তো গাছের নিজের অংশ। গাছের মানে গাছে অন্য প্রাণী পিঁপড়ে থাকে। কি থাকে? এক্স্যাক্টলি। তাহলে আমি কি লিখবো, গাছে কি কি থাকে আর অ্যান্ড পিঁপড়ে থাকে। আচ্ছা, একটা স্পেশাল এটা নামটা প্লিজ লিখে রাখবি, পিঁপড়েটার নাম হচ্ছে নালসে। তোদের বইয়ের অনুযায়ী বলছি, নালসে। এটা যে কেউ কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, নালসে মানে আমরা একটু ডিটেলসে যে বললাম। স্যার কাঠবেড়ালিও তো থাকে। কাঠবেড়ালি থাকে। আচ্ছা, এমন এই যেমন বললাম না পাখি থাকে, পাখিরা বাসা বাঁধে। আচ্ছা, এমন কি কেউ থাকে যে গাছে তো থাকে কিন্তু বাসা বাঁধে না? স্যার বাদুড়। স্যার বাদুড়। এক্স্যাক্টলি। হ্যাঁ, এটা প্লিজ লিখে রাখ যে গাছে তো থাকে, গাছে থাকে কিন্তু বাসা বাঁধে না। এটা হচ্ছে বাদুড় আর কাক। স্যার কাক না কোকিল? কাক। সরি সরি, এটা হ্যাঁ ঠিক বলেছিস, কোকিল তো কাকের বাসাতেই যায় না, কোকিল হবে।
নেক্সট হচ্ছে, আচ্ছা আমরা যদি বলি মানুষ আর গাছ, এরপরে বল কি টাইপের সম্পর্ক, প্লাস প্লাস, প্লাস মাইনাস, প্লাস জিরো, কি কোনটা হবে? স্যার প্লাস প্লাস। প্লাস প্লাস। ওকে, স্যার প্লাস। কেন 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 প্লাস প্লাস? আচ্ছা ঠিক আছে, মানুষ কি প্লাস হয়, মানুষের কি লাভ হয় বল? স্যার মানুষ গাছ থেকে ফল ফুল কাঠ পায়। আর কি পায়? ওষুধ মেন জিনিসটা বলি না। অক্সিজেন পাই। হ্যাঁ, অক্সিজেন পায়, অক্সিজেন পায়। তাহলে এটা প্লাস তো অবশ্যই, কিন্তু গাছ কি পায়? স্যার মানুষ গাছের বংশ বিস্তার করে, বীজ ছড়িয়ে। হুম, এবং কার্বন ডাইঅক্সাইড থেকে। ভেরি গুড। ও বলছে মানুষ যে কার্বন ডাই অক্সাইডটা ছাড়ে, CO2 কার্বন ডাই অক্সাইড, সেটা তো গাছে যায়, সো অবভিয়াসলি গাছের একটা লাভ, সো এটা প্লাস প্লাস, নো ডাউট। নেক্সট, আচ্ছা এখানে একটা বোঝা হয়েছে যে গাছের কাছ থেকে আমরা আরো পাই, যেমন ও বলল অক্সিজেন, কেউ বলল কাঠ, কেউ বলল ফল ফুল, এসব আরো পাই। এই যে আমরা যেগুলো কাপড়, জামা কাপড় পরে আছি বা চাদর নিয়ে আছি, এগুলোও কিন্তু গাছ থেকেই আসে। কিভাবে একটু বলে দিই? স্যার ওষুধ মশলা পাই। হ্যাঁ অবশ্যই, তার আগে জামা কাপড়ের ব্যাপারটাকে বলে দিই। ওষুধ তো অবশ্যই, ঠিক কথা, খাবার মশলা এসব ও ফল মূলের মধ্যে পড়ে গেল। আমি বলবো। হ্যাঁ বল, এটা বল, জামা কাপড়টা কি? তুলো থেকে সুতো হয়। হুম, তারপর জামা হয় সুতো থেকে। বাট আলটিমেটলি গাছের সাথে কিভাবে লিংক, মানে স্যার, গাছ? স্যার গাছ থেকে তুলো হয়, আর সেই পাটতন্তু থেকে হয় সুতো থেকে। বল, কে পাটতন্তু কি বলছিলি? পাট গাছ থেকে তন্তু সংগ্রহ করে জামা কাপড় বানানো হয়। হুম, স্যার তুঁত গাছে না আমি যদি বলি আমরা বলি না যে গ্রীষ্মকালে কোন টাইপের জামা পরলে ভাল লাগবে না, সুতির, হ্যাঁ সুতির জামা, সুতির গেঞ্জি, সুতি। ওই সুতিটা কোথা থেকে আসে, কোন গাছ থেকে আসে, কি মনে হয়? কার্পাস তুলো থেকে। কার্পাস, এক্স্যাক্টলি। কার্পাস গাছ থেকে আমরা পাই তন্তু, তন্তু থেকে বানাই সুতো, সুতো থেকে হচ্ছে কাপড়, এই কাপড়টাই হচ্ছে স্কুলে যেটা পরে যায় সুতির জামা, এইসব আর কি। এবার আলু বস্তাগুলো দেখেছিস, সেই লাইলনের গুলো বলছি না, যেগুলো তোর চটের বস্তা, যেগুলো, সেই চটের বস্তা কোন গাছ থেকে আসে? পাট গাছ থেকে। পাট, গাছ থেকে। এক্স্যাক্টলি। এতক্ষণ পর্যন্ত যা পড়ানো হলো সব বুঝতে পেরে গেছিস? একটু হ্যান্ড রেজ কর তারা। পাট, কার্পাস, সুতো, তন্তু, কাপড়, সবকিছু বুঝে গেছিস যারা? হ্যান্ড রেজ প্লিজ। অন্বেষা, ঋষিজা আসেনি, বাকি সবাই। কোনো অসুবিধা হয়েছে? হ্যালো ঋষিজা, হ্যান্ড রেজ কর প্লিজ যদি বুঝে গেছিস। ইন্টারনেট প্রবলেম?
ঋষিজা এনি ইন্টারনেট প্রবলেম? যদি ইন্টারনেট প্রবলেম থাকে মেসেজও লিখতে পারিস বা এই গুগল মিটের চ্যাটেও। তোর হ্যান্ড রেজ আসছে না সেই কারণে বলছি, এসে গেলে বেটার হতো। মেবি ইন্টারনেট প্রবলেম, তাই কি হতে পারে। নেক্সট আমরা যাই। ঋষিজা ইন্টারনেট এলে জানাবিস একটু। ওকে, আচ্ছা গাছের থেকে আমরা আরো কিছু পেতে পারি, যেমন হচ্ছে ধর এই যে বই খাতা বাঁধানোর যে আঠাটা সেটাও পাচ্ছি। গাছের নাম গঁদের আঠা, এটাও আমরা পাই ওখান থেকেই, এটাও গাছ থেকে পাওয়া। আচ্ছা পালিশ করার জন্য কি লাগে? রজন। এটা আঠা হয়ে গেল, এটা কোথায় লাগে? খাতা বই ইত্যাদিতে বাঁধাইয়ের জন্য। রজন লাগে কিসে? এই যে কাঠের যত জিনিসপত্র দেখছিস সেগুলোকে পালিশ করার জন্য। এই রজনটা পাবো কোথা থেকে, কোন গাছ থেকে পাবো? হ্যালো, না পাইন, স্যার রজন গাছের না পাইন বা শাল গাছ। এই রজনটা পাবো কোথা থেকে? পাইন বা শাল গাছ। লিখে রাখ একটু প্লিজ। স্যার ডান। ওকে, নেক্সট হচ্ছে রবার। বুঝতে পারলাম না। বল 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 বল। হ্যালো, আরে এই জায়গাটা বুঝতে পারিনি। কোনটা কোনটা বল, কোনটা? এক্ষুনি যেটা বুঝিয়ে উঠলো। আচ্ছা রজন, এই যে কাঠের দেখবি, যদি কাঠের কিছু বানানো হয় না সেটা দেখতে এত ভালো লাগবে না, তার উপর পালিশ করা হয় যাতে চকচক করে, যাতে একটু টেক্সচারটা ভালো হয়, রংটা বেটার দেখায়, আলো পড়লে সেটাতে রিফ্লেক্ট করে। এই যে ওটাকে বলবো পালিশ করা। পালিশ করা, পালিশ করার জন্য লাগে রজন। এই রজনটা পাবো কোথা থেকে? না দুটো গাছ আছে, পাইন বা শাল। বুঝে গেছিস? হ্যাঁ। রবার কোথা থেকে পাবো? রবার পাবো বট গাছ। স্যার বট গাছ না রাবার গাছ? না বট গাছে হবে, রাবার গাছ। ওখান থেকেও রাবার পাওয়া যায়, বট গাছের থেকেও। বট গাছের ডাল ভাঙলে যে সাদা রঙের যে একটা জিনিস বেরোবে সেটাই হচ্ছে তোর রবার, সেখান থেকেও রবার পাওয়া যায়। ওকে, বট গাছের থেকেও রবার তো আমিও জানতাম, তোদের বইয়ে এইটা লেখা আছে রবার, ঠিক আছে, বট গাছ। আচ্ছা অশ্মি যেটা বলছিল মেডিসিন, ওষুধ তৈরিতে, ওষুধ তৈরিতে কাজে আসে কি আসে না দেখে নি একটু। যদি ম্যালেরিয়া হয়ে যায় কারো, ম্যালেরিয়া স্যার সিনকোনা গাছ থেকে কুইনাইন ওষুধ তৈরি করা হয়। আগে বল ম্যালেরিয়া, ম্যালেরিয়া হয় কেন? ম্যালেরিয়া হয় কেন? সিনকোনা গাছের ছাল থেকে একটা ওষুধ তৈরি করা যেতে পারে। হ্যাঁ, কিন্তু ম্যালেরিয়া হয় কেন আগে বল। স্যার মশা কামড়ায়। মশা, মশা কামড়ায়। ভেরি গুড। আমরা আরেকটু ডিপতে ঢুকবো। এটা এটা লিখবি প্লিজ। ম্যালেরিয়া হয় মশার কারণে অবভিয়াসলি, কিন্তু মশার অ্যাকচুয়াল কারণ নয়। মশা ছড়িয়ে দেয়। ধর ধর তোর বাবা আমাকে টাকা দিয়েছে যাতে আমি তোকে টাকাটা দিয়ে দিই, তাহলে টাকাটা কে দিয়েছে অ্যাকচুয়ালি? বাবা। এক্স্যাক্টলি, কিন্তু বাহককে, বাহককে
কে নিয়ে এসেছে? আমি মানে আমি, তাই তো? আমি, অপ্রতিম স্যার, যা বলি দাদা, যা হোক। সো এখানেও ম্যালেরিয়া হওয়ার জন্য মশা, যেটা বলছি না, মশা অ্যাকচুয়াল কারণ নয়, মশা হচ্ছে আমার মতো বাহক। ও জাস্ট নিয়ে এসেছে। কাকে নিয়ে এসেছে যাতে ম্যালেরিয়া হলো? প্লাজমোডিয়ামকে নিয়ে এসেছে, রক্তে মিশিয়ে দিয়েছে প্লাজমোডিয়ামকে। প্লাজমোডিয়াম লিখে দিচ্ছে আরেকবার বাংলায়। ছোটা ভীম যদি দেখে থাকিস, কিরমারা, সেরকম প্লাজমোডিয়াম। ওকে, আচ্ছা, অনেক মশা তো আছে, কোন ধরনের মশা এটা নিয়ে আসে? কোন ধরনের মশা? স্যার এডিস। নো, অ্যানোফিলিস। এডিস। অ্যানোফিলিস। অ্যানোফিলিস মশা। বাট ইটস ভেরি গুড যে তুই জানিস যে এডিস বলে এক ধরনের মশা হয়। তো অ্যানোফিলিস মশা বাহক হিসেবে কাকে নিয়ে আসে? প্লাজমোডিয়ামকে নিয়ে আসে। ওই প্লাজমোডিয়াম আমাদের মধ্যে ম্যালেরিয়া ঘটায়। এই জিনিসটা পুরো ক্লিয়ার হলে হ্যান্ড রেজ কর। প্লাজমোডিয়ামের ব্যাপারটা স্যার আরেকবার বলে দেবেন? হ্যাঁ, আমি বলছি যে টাকাটা তোর বাবা আমাকে দিয়েছে যাতে তোকে আমি দিয়ে দিই। ধর তুই হোস্টেলে থাকিস, এন্ড দেন ধর আমাদের কোনো বড় স্কুল খুললো, ওখানে হোস্টেল ফেসিলিটি আছে, তো তোরা এখানে অ্যাডমিশন নিয়েছিস, ক্লাস 11-12-এ ওঠে, অ্যান্ড দেন তোর বাবা আমাকে টাকাটা দিয়েছেন, তোকে আমি দিচ্ছি। তো বাহক হচ্ছে আমি, কিন্তু টাকাটা অ্যাকচুয়াল দিচ্ছে তোর বাবা, তাই তো? এখানেও তেমনি ম্যালেরিয়া হচ্ছে কারণ হচ্ছে প্লাজমোডিয়াম, আর বাহককে মশা। মশা নিয়ে আসছে বাইরে থেকে ওই প্লাজমোডিয়ামকে আমাদের রক্তের ভেতর ঢুকিয়ে দিচ্ছে। এবার সব অনেক ধরনের মশা আছে, কোন মশা আনে না? অ্যানোফিলিস মশা। সব বুঝে গেলে প্লিজ হ্যান্ড রেজ করো। স্যার প্লাজমোডিয়ামটা কি ব্যাকটেরিয়া? নো, প্লাজমোডিয়াম হচ্ছে একটা প্যারাসাইট, বা ওটাকে তুই বলতে পারিস প্রোটোজোয়া। এখন জানার প্রয়োজন নেই, পরে জেনে যাবি। প্রোটোজোয়া, ব্যাকটেরিয়াও নয়, ভাইরাসও নয়। যেমন আমরা কি, মানুষ কি, মানুষ কি, মানুষ কি ব্যাকটেরিয়া? না। মানুষ কি ভাইরাস? না। মানুষ তাহলে কি? মেরুদণ্ডী প্রাণী, করডাটা। যারা বুঝে গেছিস প্লিজ হ্যান্ড রেজ কর। সায়নী, কেয়া, নির্নেতা, অস্মি, নির্নেতা, হ্যাঁ হয়ে গেছে। আর আরেকজন আছে, আমি নামটা ভুলে গেলাম, একটু দাঁড়া তো। সমন্বয়, সমন্বয় বোঝা গেছে? হ্যালো। হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড, ওয়েল গোয়িং। লিখে নিবি কিন্তু, পরীক্ষায় আসবে এগুলো, মানে আমাদের পরীক্ষা, অ্যাটলিস্ট তোদের স্কুলের পরীক্ষা তো আসবেই, কিন্তু এই প্লাজমোডিয়ামটা আসবে না স্কুলের পরীক্ষায়, আমি শিওর, বাট আমাদের পরীক্ষা আসবে। এনিওয়ে, হ্যাঁ, তো যেটা নিয়ে কথা চলছিল যে ম্যালেরিয়ার জন্য কোনো গাছ কি কিভাবে সাহায্য করতে পারে না? সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। ওষুধটার নাম কুইনাইন। কুইনাইন মানে মেটেরিয়ালটার নাম, কুইনাইন থেকে আবার ওষুধটা বানানো হয়। কোথা থেকে পাওয়া যায়? সিনকোনা গাছের ছাল। আচ্ছা, এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা এখন বলতে যাচ্ছি। এই যে ধর সিনকোনা গাছের ছাল থেকে যেটা বেরোয় সেটা হচ্ছে কুইনাইন। সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাচ্ছি। আচ্ছা, বট গাছের ডাল থেকে রবার পাচ্ছি। পাইন বা শাল গাছের থেকে রজন পাচ্ছি। গন্ধের আঠা পাচ্ছি। এগুলো আলটিমেটলি উদ্ভিদের, অর্থাৎ আমরা যে গাছ থেকে পাচ্ছি, গাছের এগুলো কি
মানে এগুলো যে গাছ যে দিয়ে দিচ্ছে ফ্রিতে, তো গাছের কি কোনো ক্ষতি হচ্ছে না? বল। হ্যাঁ না, হচ্ছে না। কেন স্যার স্যার হচ্ছে না। হচ্ছে না? কেন হচ্ছে না? বিকজ এগুলো যতগুলো আমি এই কালারে দাগ দিলাম গোল করে, এগুলো সব হচ্ছে রেচন পদার্থ। অর্থাৎ একটু হাসি পেতে পারে, অর্থাৎ বাথরুমে যে যখন আমরা করে আসছি, তো তখন এসে পর কি ফিল হয়, আরে লস করে ফেললাম, হয় কি? হয় না, বিকজ ওটা আমাদের রেচন পদার্থ। ওটা বডি থেকে যত বার করে দিবি তত বেটার, যত তার জন্য বেশি বেশি করে জল খেতে পারে। ঠিক আছে? তো এই যে যা কিছু ছিল, যা কিছু আমাদের কাজে আসে, এগুলো আলটিমেটলি গাছের কোনো কাজ নেই, গাছের এগুলো সব রেচন পদার্থ। এই পয়েন্টটা যারা যারা বুঝেছিস হ্যান্ড রেজ কর। ভেরি গুড। তার মানে তোরা সায়েন্সে ভালো, নো ডাউট। রেচন পদার্থ, বা এটা আরেকটা নাম হচ্ছে বর্জ্য পদার্থ। এই সিনকোনা গাছ ছাড়া আরো কয়েকটা গাছ বল যেখান থেকে ওষুধ পাওয়া যায়। স্যার বাসক, নিম, দাঁড়া এক এক করে, বাসক। দাঁড়া 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 এক সেকেন্ড। যারা যারা বলতে চাস তারা হ্যান্ড রেজ কর, যারা যারা বলতে চাস হ্যান্ড রেজ কর, আমি এক এক করে নিচ্ছি। যারা যারা অ্যান্সার দিতে চাস, ওকে, পরপর আমি নিব। উসমি প্রথম বল। স্যার বাসক, তুলসী আর নিম। আচ্ছা, তারপর হচ্ছে তোর ঋষিজা বল, বা অন্বেষা যা হোক হতে পারে বল। তুলসী। তুলসী, ওকে। তারপর কেয়া। সে থানকুনি, বাসক, তুলসী, নিম। ওকে ওকে। তারপর তুই সায়নী। স্যার সর্পগন্ধা, তুলসী, বাসক, নয়নতারা। ও ভেরি গুড। আচ্ছা, আর লাস্টে হচ্ছে তোর সমন্বয়। সমন্বয় হ্যালো বল, সমন্বয় হ্যালো, অ্যান্সার দে। স্যার তুলসী, কালমেঘ, বাসক। ওকে। সর্পগন্ধা, তুলসী, বাসক। সর্পগন্ধাটা কেউ বললি না, বাট ঠিক আছে, সবাই মোটামুটি ওগুলো ঘুরেছিস, সবাই সবগুলো মনে রাখবি। তার মধ্যে সর্পগন্ধা, আমি কেন এগুলো নাম নিচ্ছি, তোরা যেগুলো বলেছিস সেগুলো তো অবশ্যই ঠিক, কিন্তু এটা যেহেতু বইয়ে আছে তার জন্য এগুলো লিখলে বেশি মানে টিচার্সরা ইজিলি মার্কস দেবে, এটাই যা। সর্পগন্ধা, তুলসী, বাসক। আরেকটা বললো একজন থানকুনি, আরেকজন বললো নয়নতারা। ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট অবভিয়াসলি, কিন্তু এই তিনটে বইয়ে আছে, তো এটা একটু মাথায় রাখিস বেশি করে। এবার বলি, এগুলো গেল আমরা কিভাবে পাই, বা কোনো প্রাণী কিভাবে পেতে পারে। যেমন প্রথমে বললাম যে পাখি বাসা বাঁধে গাছের ডালে, আমরা এত কিছু পাচ্ছি, তো গাছ আমাদের থেকে কি পাচ্ছে, বা প্রাণীদের কাছ থেকে কি পাচ্ছে? হোয়াট ডাজ প্ল্যান্ট গেট ফ্রম আস? গাছ আমাদের থেকে কি পায়? এই যে দেখ, গাছ আমাদের স্যার থেকে কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ বলি, আগে একটু একটু ইংলিশ শিখে নে। আই ডোন্ট নো এটা জানিস কিনা, গাছ আমাদের থেকে কি পায় এটা ইংলিশে কিভাবে লিখলাম দেখলি? হোয়াট ডাজ প্ল্যান্ট গেট ফ্রম আস, এটা একটু মাথায় রাখ, ইংলিশটা শেখ সাথে সাথে। হোয়াট ডাজ প্ল্যান্ট গেট ফ্রম আস? ডাজ
ইএস কেন লাগালাম? বিকজ প্ল্যান্ট হচ্ছে থার্ড পারসন, তার জন্য ইএস লাগানো হলো। যদি আমি নিজে বলতাম তাহলে লিখতাম হোয়াট ডু আই গেট। ডু কেন লিখলাম? বিকজ আমি বলে, প্ল্যান্ট বলে ইএস জয়েন হলো। বোঝা গেল? এটা বুঝতে পেরেছিস যে ইংলিশের ব্যাপারটা যেটা বললাম? হ্যান্ড রেজ কর প্লিজ। হ্যালো 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 হ্যালো, হ্যান্ড রেজ কর। নির্ণেতা বুঝিস নি এটা? হ্যাঁ ঠিক আছে, হ্যান্ড ডাউন। হোয়াট ডাজ প্ল্যান্ট গেট ফ্রম আস? আমাদের থেকে কি পায়? যেটা বললি কার্বন ডাইঅক্সাইড পায়, ঠিক আছে, ভালো কথা। যেটা মূল পয়েন্ট সেটা হচ্ছে পলিনেশন বা পরাগ মিলন। ভালো করে বোঝ এটা কি। এটা আজকে লাস্ট টপিক। পরাগ মিলন হচ্ছে দেখ, ভালো করে বুঝতে হবে, এটা একটা গাছ, এই গাছে একটা ফুল তৈরি হয়েছে, ওকে? আর এই গাছ সেম গাছ, মানে গাছটা ধরে, এটা যদি আম ধরি এটাও আম, এখানেও একটা ফুল তৈরি হয়েছে। কিন্তু এখানের এটা ওকে, তো এটা যদি আমি মেল ধরি, ছেলে, আর এটা মেয়ে ধরি, তো একে একটা রেণু, পরাগ রেণু পাঠাতে হবে এখানে। তো ऐसा तो है नहीं कि এখান থেকে স্মার্টফোনে পাঠিয়ে দিল, এখানে হোয়াটসঅ্যাপ মেসেজ, এখানে ঢুকে গেল হোয়াটসঅ্যাপ মেসেজ। এত তো ইজি নয়। তাহলে পাঠাবে কি করে? সো কিছু কিছু ক্ষেত্রে হয় বাতাসের মধ্যেই চলে যায়, বাতাস বয় ওটার উপর দিয়ে ভেসে ভেসে এখানে চলে আসে, একটা হয়। আর সেকেন্ড হচ্ছে প্রাণীর দ্বারা। ধর এখানে কোনো বাটারফ্লাই গেল, এখানে কোনো প্রজাপতি গেল, প্রজাপতিটা এখানে বসলো, ওখানে বসে লেগে গেল ওর পায়ে, ও আবার এখানে গেল, চলে এলো। মৌমাছি বসলো, ঠিক আছে, এটা হলো। এটা হচ্ছে পরাগ মিলন, অর্থাৎ এই যে ছেলে ফুল থেকে পরাগ রেণুটা মেয়ে ফুলে যাবে, বিয়ের মতো আর কি। সো এই জিনিসটা প্রাণীরা করছে, তাহলে গাছকে সাহায্য করছে কি করছে না? হ্যালো, সাহায্য করছে। সাহায্য করছে করছে। এক্স্যাক্টলি। আচ্ছা, একটা মৌমাছি, আমি একটা আচ্ছা আমরা তো না হলে পেলাম, চল আমরা তো অনেক কিছু পেয়ে গেছি মানুষ হিসেবে, কাঠ থেকে শুরু করে সুতো থেকে শুরু করে এটা ওটা সবকিছু, অনেক কিছু। একটা মৌমাছির কথা ভাব। মৌমাছি না হয় ফুলে বসছে, এন্ড ফুলের এই ছেলে ফুল থেকে মেয়ে ফুলে নিয়ে চলে যাচ্ছে, তাহলে মৌমাছি কি পাচ্ছে? স্যার মধু পাচ্ছে। স্যার মধু পাচ্ছে। একদমই তাই, মধু পাচ্ছে, তাহলে প্লাস প্লাস। এনিওয়ে, আজকের ক্লাস এতটাই পর্যন্ত। কালকে তোদের কি লাইভ ক্লাস আছে আমি দেখে নিচ্ছি একটু। স্যার সবগুলো তো হলো না। না না, হবে সবগুলো, এখনো ক্লিয়ার হয়নি তো। ক্লাস 6 কালকে আছে কি? কালকে রয়েছে, ওকে, কালকে আমাদের ক্লাস রয়েছে। আর অন্যদিন যেদিন ক্লাস হবে হবে না সেদিন তো তোরা জানিসই, আমি দেখিয়ে দিই তাও একবার। যেমন ধর অর্ণবের কথাই বলছি, অর্ণব গ্রুপে পাঠানো হয়েছিল ভিডিও, সেই লিঙ্কটা দেখেছে, লিঙ্ক দেখার পর সেখানে যা কাজ দিয়েছি কাজগুলো করে পাঠিয়েছে, ঠিক আছে? এটা সবাই জানিস, এই সিস্টেমটা জেনে গেছিস, রাইট? হ্যাঁ হ্যাঁ স্যার। একবার 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 হ্যান্ড রেজ করে জানিয়ে দে যে ওই সিস্টেমটা জানি, যে সে লাইভ ক্লাস তো ঠিক আছে জয়েন হয়ে যায়, আর ওই দিনগুলো কি করতে হবে আমি জানি না, একটু যদি না জেনে থাকিস, জেনে থাকলে হ্যান্ড রেজ কর।
সায়নী জানিস না? হ্যালো হ্যালো সায়নী, হ্যাঁ সায়নী জানিস না? হ্যালো ঋষিজা, হ্যালো, হ্যাঁ তুই তো জানিস অলরেডি, তোর সাবমিটও করেছিস। সায়নী স্যার জানিস? হ্যাঁ বল। স্যার ওই হোম টাস্ক গুলো ঠিক হচ্ছে না ভুল হচ্ছে কি করে জানবো? না, যদি ভুল হয় আমরা জানিয়ে দেবো, ঠিক হচ্ছে যদি ঠিক হয় তাহলে স্যারেরা কোনো সেভাবে ফিডব্যাক দেয় না। আর তাছাড়া আমরা নেক্সট ক্লাসে, অর্থাৎ এই কালকে তো লাইভ ক্লাস হবে, আমরা সায়েন্স পড়াবো, তার পরের দিনের ক্লাসে অর্থাৎ সোমবার দিনই এটা পাঠানোর কথা ছিল, যা কিছু হয়েছে সেগুলোর আম, ঠিক হয়েছে কি ভুল হয়েছে সব জানিয়ে দেওয়া হবে ওই ভিডিওর ফর্মে। ওকে ওকে স্যার। সায়নী, Okay, হ্যালো। sir. আচ্ছা সায়নী somehow Hello, sir. হ্যাঁ ওইটা জানিস তো, ওই যে ভিডিও পাঠানো হবে, দেখতে হবে, এন্ড দেন তোকে টাস্ক গুলো করতে হবে, পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে, এটা জানিস তো এই ব্যাপারটা? Yes, sir. ওকে, নির্ণয় তো জানিস এটা? Yes, sir. ওকে, টাটা এভরিওয়ান। তাহলে একটু যদি, স্যার হ্যাঁ বল। স্যার বলছিলাম যে কাল আমাদের রেজাল্ট বেরিয়েছে। কেমন হয়েছে? স্যার আমি ফার্স্ট হয়েছি। ভেরি গুড, কংগ্রেচুলেশনস। মিষ্টি খাওয়াবি যদি যাই তোদের বাড়ি কোনোদিন। আর আরেকজনে লিখলো যে ফার্স্ট হয়েছে না। ভেরি গুড, ভেরি গুড। বল হ্যান্ড রেজ করে আছে, আই থিঙ্ক। ওকে ঠিক আছে, টাটা, কংগ্রেচুলেশন অস্মি, সবাই ফার্স্ট হবি এদের। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার আসবেন আমাদের বাড়ি। হ্যাঁ নিশ্চয়ই। টাটা টাটা। টাটা, স্যার হ্যাপি গুড নাইট স্যার। গুড নাইট, স্যার হ্যাপি ক্রিসমাস। হ্যাপি ক্রিসমাস। ওকে হ্যাঁ, আজকে 24 তারিখ। আচ্ছা কালকে তো, ও মাই গড, কালকে তোর ফাঁকা আছিস তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, Yes, sir. আমি আরাম ঘুরতে টুরতে যাবি হয়তো, ঠিক আছে। কাল 25 ডিসেম্বর তো, ঠিক আছে চল, টাটা, গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট স্যার। গুড নাইট। Rishanjit, just wait like 3 to 4 minutes, আমরা স্টার্ট করছি, ঠিক আছে? দেখে নি কারা কারা অ্যাড হয়।